বিদেশ সচিবের বৈঠক যদি এতখানি তিনি এত ইতিবাচক হন, তাহলে বিদেশ মন্ত্রীকে দিয়ে সংসদে বিবৃতি দেওয়াচ্ছেন না কেন? যদি বিদেশ সচিবের এতখানি ইতিবাচক অনুভূতি হয়ে থাকে, তাহলে কেন বাংলাদেশে তিনি ঘুরে আসার পরেও অপ্রীতিকর ঘটনা এবং সংলাপ ঘটছে, এবং এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রী, প্রধানমন্ত্রী, এনারা তো পার্লামেন্ট চলছে দিল্লিতে, তাহলে পার্লামেন্টের স্টেটমেন্টটা দিচ্ছেন না কেন? আলাদা করে কেন বিদেশ সচিবকে বলতে হচ্ছে? চিন্ময় প্রভুর আইনজীবী তার আগাম জামিনের আবেদন আজকেও চেষ্টা করেছিলেন, কিন্তু আজকেও আগাম জামিনের আবেদন করতে বাংলাদেশ চিন্ময় প্রভুর যে বিষয়টি, চিন্ময় কৃষ্ণ দাস যে সন্ন্যাসী গ্রেফতার হয়ে আছেন, আমরা তার নিশ্চিতভাবে মুক্তি চাই, কিন্তু বিচারের নামে যে প্রহসন হচ্ছে সেটা আমাদের আঘাত করছে, ব্যথা দিচ্ছে। কিন্তু এটা একটা আলাদা দেশ, তার আলাদা বিচার প্রক্রিয়ার মধ্যে ঘটছে, একটা রাজ্য থেকে সেখানে ব্যবস্থা নেওয়া যায় না। সে কিন্তু মানুষের যেহেতু আবেগে আঘাত লাগছে, তাই এ বিষয়ে আমাদের ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, দিল্লির সরকার অবিলম্বে এই বিষয়গুলোতে তাদের সঙ্গে ডায়ালগ ওপেন করে এফেক্টিভ কার্যকরী ডায়ালগ ওপেন করা উচিত, যাতে শুধু বৈঠকের ছবি দেখা যাবে তা নয়। দুপক্ষ বৈঠক করছেন আর চায়ের কাপ আর জলের গ্লাসের ছবি দেখতে চাই না। আমরা দেখতে চাই সত্যি সেই জায়গাটা থেকে খারাপ খবর আসাটা বন্ধ হয়েছে। ওখানে বাংলাদেশে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্মান্তকরণের অভিযোগ সামনে, এই নিয়ে কোনো মন্তব্য করব না। যে কোনো খারাপ কাজই সেগুলো হওয়া উচিত নয়, আমরা নিন্দা করছি। বাংলাদেশ থেকে অত্যন্ত খারাপ কিছু খবর আসছে, উদ্বেগের খবর আসছে। রাজ্য সরকারের কিছু করার নেই। কেন্দ্রীয় সরকার কেন নীরব হয়ে বসে আছে? বাংলার মুখ্যমন্ত্রী বারবার সেই প্রশ্ন করছেন। আজকেও আমাদের সংসদীয় দল তারা দিল্লিতে সংসদে বলেছেন যে অবিলম্বে প্রধানমন্ত্রী এসে সংসদে বাংলাদেশ নিয়ে বিবৃতি দিন। অন্য প্রশ্নে আসি, বলছি অন্য প্রশ্ন করে রাখা। জয়নগরে ৬২ দিনে দোষী সাব্যস্ত হয়েছিল, শাস্তি হয়েছিল। আজকে ফরাক্কায় ৬০ দিনের মাথায় নাবালিকা ধর্ষণ খুনে দুজন দোষী সাব্যস্ত হয়েছে, কাল সাজা ঘোষণা হবে, কি বলবেন? দেখুন, এটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। জয়নগর কুলতলিতে ধর্ষণ এবং খুন, ৬২ দিনে সাজা ঘোষণা, ফাঁসি হয়ে গেল, ফাঁসির সাজা ঘোষণা হয়ে গেল। আজকে ফরাক্কা ৬০ দিনে সাজা ঘোষণা হয়ে গেল, তার মানে আগামীকাল শাস্তি ঘোষণা হবে। আমরা আশা করি ফাঁসির সাজা হবে, সেটাও ৬১ দিনে হয়ে যাবে। তো রাজ্য পুলিশ তারা তো কাজ করছেন, তদন্ত করছেন, বিচার প্রক্রিয়া শেষ করছেন। তাহলে আরজি করে ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছিল। কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত। কিন্তু সিবিআই, যারা সিবিআই চাই করে এনেছেন, তারা এই বিলম্বটা ডেকে এনেছেন। কিন্তু এটা রাজ্য পুলিশের কৃতিত্ব, রাজ্যের আইনজীবীদের কৃতিত্ব। বিচার ব্যবস্থাকে ধন্যবাদ যে এই ধরনের পৈশাচিক নারকীয় ঘটনায় ৬০ দিনের মধ্যে তদন্ত, চার্জশিট, চার্জ ফ্রেম এবং ট্রায়াল পুরোটা নিয়ম মতো কমপ্লিট করে আজকে দোষী সাব্যস্ত হয়ে গেছে। আগামীকাল আমরা আশা করি আবার ফাঁসির সাজা ঘোষণা হবে। বৃন্দা গ্রোভার মামলা থেকে সরলেন তরফে, যে এটা তো তাদের বলতে হবে, এটার সঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু যারা রাজ্য সরকারকে বারবার মেলাইন করেছেন এই তদন্ত এবং বিচার নিয়ে, তাদের তো আজকে বলতে হবে যে আপনাদের আইনজীবী তিনি কেন সরে গেলেন। তার তরফ থেকে কিছু বিবৃতি বা তাদের তরফ থেকে কিছু বক্তব্য বলে যেগুলো ঘুরছে, তো সেগুলো তো ক্লারিফাই করতে হবে যে কেন সরে গেলেন। সুপ্রিম কোর্ট তো মনিটর করছে। আপনারা তো সমানে মিথ্যাচার করেছেন, সরকার বিরোধীরা সমানে মিথ্যাচার করেছেন। এখানে ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, তারপরে সিবিআইয়ের হাতে গেছে, বিচার চলছে। একদিকে আপনারা কেউ কেউ বলছেন কোথায় বিচার? আরে বিচার রোজ চলছে ট্রায়াল কোর্টে। সুপ্রিম কোর্টে তো ট্রায়াল চলছে না, সুপ্রিম কোর্ট মনিটর করছে। আপনাদের আইনজীবীরা সেখানে ছিলেন। সুপ্রিম কোর্ট এই তদন্ত এবং বিচারে কোনো অসঙ্গতি পায়নি বলে হস্তক্ষেপ করেনি। এখন শোনা যাচ্ছে আপনাদের আইনজীবী, আগের আইনজীবী বদল হয়েছে। এই মামলায় আগে দেখেছি আমাদের উল্টো দিকের একাধিক আইনজীবী বদল হয়েছে। আবার আইনজীবী তিনি নিজেই মামলা লড়তে চান না। তো কেন লড়তে চান না, এই কারণগুলো তো সকলের সামনে এনে দেওয়া উচিত।
নিম্ন আদালতে দেখতে পাওয়া যাচ্ছে যে 3 জন আইনজীবী তার লড়বেন এই আরজিকর মামলার ক্ষেত্রে। কাদের হয়ে? অভয় পরিবার। মানে বৃন্দাগোপালের পুরো টিমটা চেঞ্জ হয়ে যাওয়াতে সুপ্রিম কোর্ট এবং লোয়ার কোর্টে পুরো টিম চেঞ্জ হয়ে যাবে। সেটা তাদের ব্যাপার, তাদের সম্পূর্ণভাবে তাদের ব্যাপার, সম্পূর্ণভাবে তাদের ব্যাপার। কেন বৃন্দা গ্রোভার লড়বেন না এটা নিয়ে মানুষের কৌতূহল আছে। আমাদের দিক থেকে স্বচ্ছতার কোনো অভাব নেই, সরকারের দিক থেকে অভাব নেই, পুলিশের দিক থেকে অভাব নেই। কিছু মিথ্যা তথ্য, মিথ্যা খবর, মিথ্যা ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন বৃন্দা গ্রোভার কেন সরে গেলেন, সেটাও খোলসা করে বলুন আপনারা। কোনো আইনজীবী সরে যেতে পারেন, কিন্তু যে সেন্সিটিভ মামলা নিয়ে এতখানি স্টেট গভর্নমেন্টকে মেলাইন করা হয়েছে, তাহলে আইনজীবী কেন সরে যেতে হচ্ছে সেটাও তো আপনারা বলুন। কুণালদা, একদিকে বিরাটভাবে আর্থিক বঞ্চনা রয়েছে, তার মধ্যে ডিসেম্বরের 15 পর থেকে আবাস যোজনার জন্য টাকা দেওয়া শুরু হয়ে যাবে এবং আগের যে ট্যাপ কেলেঙ্কারি সাইবার স্ক্যাম হয়েছিল সেটা রুখতেও সতর্ক থাকছে রাজ্য। আরে ট্যাব কেলেঙ্কারি 46 লক্ষ না 56 লক্ষ ছাত্র ছাত্রীর কাছে টাকা গেছে, তার মধ্যে সাইবার ক্রাইমে 1900। কোথায় 46 লাখ আর কোথায় 1900? সাইবার ক্রাইম একটা অদ্ভুত অপরাধ। এই যেখানে হিংসা, তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি স্কিমে 100% স্টেট ফান্ডেড মানুষকে, 11 লক্ষের বেশি মানুষকে এখন টাকা দিচ্ছেন, বাড়ি হবে। মানুষকে বঞ্চিত করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। করণীয় ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা করেনি। টোটাল বঞ্চনা। তার মধ্যে থেকেও গরিব মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন। বাংলার বাড়ি স্কিমে টোটাল রাজ্যের টাকা থেকে বাড়ি করে দেবেন। আর বিজেপি তারা মানুষ থেকে, বাংলার শত্রু, মানুষকে টাকা পেতে দেন না, বাড়ি পেতে দেন না, 100 দিনের কাজের বেতন পেতে দেন না। তারা আসছে বড় বড় কথা বলতে। সুপ্রিম কোর্টে এসএসসির এই চাকরি বাতিলের শুনানি পিছিয়েই যাচ্ছে, মানে এটা নিয়ে কোনো মন্তব্য করবো না। এটা যেহেতু সর্বোচ্চ আদালতে চলছে, তা আইনি বিষয়। ফলে কি হয়েছে ওখানে, কেন ডেট দিলেন, বলে এগুলো তো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে। এখানে দলের বা রাজনৈতিক কোনো মন্তব্য নেই। সন্দীপ ঘোষ এবং টালা থানার বিরুদ্ধে একটা অভিযোগ যে মাস কয়েক আগে বিহারের একজন চিকিৎসককে আটকে রাখা এবং তাকে জেল খাটানোর একটা অভিযোগ, তার তথ্য লুকিয়ে রাখা। যার অভিযোগ তিনি করুন, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বা তাদের আইনজীবীরা উত্তর দেবেন, সেখানে আমরা কি করব। আমার একটা প্রশ্ন আছে, বলি স্কুল সার্ভিস কমিশনের এই যে 26,000-এর চাকরি বাতিল, এই মামলা আগামী বৃহস্পতিবার হবে চূড়ান্ত শুনানি। এটা কি এসএসসি যোগ্য অযোগ্য চিহ্নিত করতে পারবে? শুনানি হবে, শেষ সমাধান এ নিয়ে আমাদের রাজনৈতিক কোনো মন্তব্য নেই। যেটা সর্বোচ্চ আদালতে চলছে, সংশ্লিষ্ট বিভাগ, দফতর, সংস্থা তারা এটা বলতে পারবে।